প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। এর ফলে অধ্যাপক ইউনূস সহ অন্যদের বিরুদ্ধে করা মামলাটি বাতিল হলো। আদালতে আপিলকারীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আব্দুল্লাহ আল মামুন, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আসিফ হাসান। ডক্টর ইউনূসের আইনজীবী জানান, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, মিথ্যার বিরুদ্ধে সত্যের জয় হয়েছে। তাছাড়া এই আপিল মঞ্জুর হওয়ায় ডক্টর ইউনূস সরকার প্রধান হওয়ার পর দুদকের তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার সঠিক ছিল না বলেও প্রমাণিত হলো। আর দুদকের আইনজীবী জানান, একজন নোবেল জয়ী ব্যক্তিকে হয়রানি করার জন্য বিগত আওয়ামী লীগ সরকার দুদককে অপব্যবহার করেছিল। 2023 সালের 30 মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এ মামলা করেন। পরে এ মামলার অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে গত বছরের 8 জুলাই হাইকোর্টে আবেদন করেন ডক্টর ইউনূস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ 6 কর্মকর্তা। 24 জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেন।